নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। হ্যাঁ, চলে এলাম আজকে আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা অনেকেরই শোনা, কিন্তু আপনাদের কাছে গল্পটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট রাখবো যে গল্পটা কিন্তু শেষ অবধি দেখবেন। তার কারণ হচ্ছে যে এই গল্পের ক্লাইম্যাক্সটা আপনাকে বলে দেবে আমি গল্পে সাহায্যে কি আপনাদের বলতে চাইছি। সেটা হলো, দেখুন, আমাদের সবার জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা ভুলতে পারি না। সে সুখের হোক, দুঃখের হোক, ভালো হোক, মন্দ হোক, সারা জীবন আমরা সেই গল্পটাকে নিয়ে ঘুরে বেড়াই, সেই ভাবনাটাকে নিয়ে ঘুরে বেড়াই, সেই অভিজ্ঞতাটাকে নিয়ে ঘুরে বেড়াই। আজকে এরকমই একটা গল্প বলবো। এটা একটা গ্রামের গল্প। এক চাষি ছিল। চাষির একই ছেলে। ছেলে পড়াশোনায় ভালো, ছোট্ট সুখের সংসার, এবং চাষা যা রোজগার করত তাতে তিনজনের সংসার খুব সুন্দর চলে যেত। ছেলে আস্তে আস্তে বড় হতে লাগলো, পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট করতে লাগলো। স্কুল শেষ হলো। এবার ছেলে বলল, বাবা আমি একটু শহরে গিয়ে পড়াশোনা করব। বাবা বলল, দেখ বাবা, আমার যা রোজগার, আমি তো তোকে শহরে পড়াতে পারবো না। বলো, বাবা ঘাবড়ো না, লড়তে তো হবে, তুমি তো সারা জীবন লড়লে, এবার আমাকে একটু লড়তে দাও। আমি দেখো, আমি ঠিক টিউশন জোগাড় করে নেবো, আমি আমারটা চালিয়ে নেবো, তুমি এই দিকটা সামলাও। বাবা বলল, বেশ ঠিক আছে। ছেলে একদিন সকালবেলা বিদায় নিল, বাবা মাকে প্রণাম করে ট্রেন ধরলো, শহরে গেল। শহরে একটা কলেজে ভর্তি হলো। কিছুদিনের মধ্যেই টুকটাক টিউশন জোগাড় করে নিল। চলতে লাগলো। কলেজ শেষ হলো। বাবাকে খবরাখবর দিত, প্রতি মাসে চিঠি লিখত যে বাবা ভালো আছি, তোমরা ভালো থেকো। এবার চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলো। চিঠি আসতে লাগলো, টুকটাক ইন্টারভিউ কাছাকাছি দিতে লাগলো। বেশিরভাগ ইন্টারভিউ সাকসেস হলো না, ক্র্যাক করতে পারলো না। এবার আর একটা ইন্টারভিউ হলো, কিন্তু এটা যেতে হবে বেশ দূরে, অন্য শহরে যেতে হবে। পয়সা নেই, পকেটে 50 টাকা। একটা ভালো জামা কাপড় ছিল, সেটা পরে বেরোলো। বললো, যাই বাস স্ট্যান্ডে যাই। এমনও তো হয় যে হয়তো কোনো পরিচিত বেরিয়ে গেল, সে একটা লিফট দিয়ে দিল। কারণ ওর বন্ধু বান্ধবদের কাছে তখনও কিছু টাকা ধার ছিল, যে নতুন করে আর ধার নিতে পারলো না। যাই হোক, মনের জোর বাড়ালো, দেখি না কি হয়। বাস স্ট্যান্ডে পৌঁছলো, কিছুক্ষণ দাঁড়ালো, কয়েকটা বাস চলে গেল, পরিচিত কেউ বেরোলো না। আর খুব দুঃখ হলো। সে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এলো, মনে মনে ভাবলো, যাই, সামনে একটা মন্দির আছে, ভগবানকে বলি, ভগবান কেন এরকম খেলছো তুমি আমার সঙ্গে? আমার কাছে পয়সা নেই, তুমি জানো, তাও আমার কাছে এই চিঠিটা পাঠালে, ইন্টারভিউ লেটার। দেখো, আমার তো কোনো চেষ্টার ত্রুটি ছিল না, আমি বাস স্ট্যান্ড অব্দি পৌঁছেছি ভগবান, এরপর দায়িত্ব তোমার, তুমি আমাকে পাঠাবে। তুমি যদি না পাঠাও, এই তোমার সিঁড়িতে বসলাম, আমি কিন্তু আর উঠবো না। পাশে এক ভিখারি বসেছিল, সে তার কথাগুলো শুনল। ভিখারি বলল, বাবু কি হয়েছে তোমার, কি অসুবিধে বলো? তো ছেলেটি বলল, বাবা আমার যা অসুবিধে তুমি কিছু করতে পারবে না, আমার টাকার প্রয়োজন। তোমার তো কিছুই নেই, তাই তো তুমি ভিখারি, তাই তো তুমি বসে আছো মন্দিরে। তখন ভিখারি বলছে, দেখো বাবা, আমি কারোর কাছে পয়সা চাই না, সবাই আমাকে দিয়ে যায়। কেন জানো? ওরা ভাবে যে ওরা পুণ্য করছে। আর হ্যাঁ, আমার তো সংসার নেই, আমি এখানেই খাই, এখানেই শুই,
আমার কিছু টাকা লাগে ওষুধের জন্যে, বাকি খাওয়া আমি মন্দির থেকে পেয়ে যাই। আর সারাদিনে যে টাকাটা ওষুধ কেনার পর যা বাঁচে আমি আবার এই মন্দিরের থালাতেই দিয়ে দিই। তোমার কত টাকা লাগবে? বললো বাবা অনেক টাকা লাগবে। বললো কত বলো না। বললো বাবা আমার 500 টাকা লাগবে। আমার কাছে 50 টাকা আছে, আর 450 টাকা লাগবে। বাবা তখন নিজের বাটিটায় দেখলো, ওখান থেকে 450 টাকা বাটি থেকে বার করে ছেলেটিকে দিল। বলে তুমি যাও, ইন্টারভিউ যাও, তুমি যদি ইন্টারভিউয়ে পাস করো আমি খুব খুশি হব। ছেলেটি টাকাটি নিল, মন্দিরের দিকে প্রণাম করে জুতো পরে বেরিয়ে পড়লো বাস ধরতে। বাস ধরে ইন্টারভিউ দিল, ইন্টারভিউ ক্র্যাক করলো। মনে খুব আনন্দ। সে এবার ঠিক করলো যে আগে আমাকে ওই বাবার কাছে খবরটা দিই, ওই ভিখারি বাবা যার সাহায্যে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। সে ফেরার পথে মন্দিরে নামলো, দেখে মন্দিরের ওখানে ভিড়, অনেক লোকজন জমে আছে এক জায়গায়। ছেলেটি গিয়ে ভিড়টা সরিয়ে দেখলো যে একজন মরে পড়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না। তখন পাশের লোককে জিজ্ঞেস করলো, দাদা কে? বলল ও একটা ভিখারি, কিছুক্ষণ হলো মারা গেছে। তখন পাশ থেকে একজন বলছে, ও হয়তো, আমি জানি ও রোজ ওষুধ কিনতো আমার দোকান থেকে, এবং ও বলতো আমার তো কোনো খরচা নেই, শুধু ওষুধেরই খরচা, তো ভগবান আমাকে যা দেয় আমি সেই পয়সা দিয়ে ওষুধ কিনি, আর বাকি পয়সাটা আমি থালায় ফেলে দিই মন্দিরে। আমার মনে হয় আজকে ওষুধ কিনতে পারেনি। ছেলেটি শ্রদ্ধায় ভক্তিতে মাথা হেট করে দাঁড়িয়ে রইল। তখন পাশ থেকে একজন বলল, ও তো ভিখারি, ভিখারিরা এইভাবেই মরে। আমি কেন শেষ অবধি গল্পটা আপনাদের শুনতে অনুরোধ করেছিলাম, সেটা হচ্ছে এরকম কিছু লোক আছে যারা এই ধরনের বক্তব্য রেখে দেয়। আমি একটা ছোট উদাহরণ দিই, আপনারা যারা ইউটিউব দেখেন দেখবেন এমন কিছু লোক আছে যারা কমেন্ট বক্সে এমন কিছু পার্সোনাল কমেন্ট করে বসেন which does not go with the ইউটিউব। এনারা কেন করে জানেন? অ্যাটেনশন পাওয়ার জন্য, ওনার নামটা যাতে কমেন্ট বক্সের উপরে ওঠে। ওনাদের জন্য একটাই কথা বলবো, কিছু লেখার আগে দয়া করে নেগেটিভ কিছু না লিখে পজিটিভ ভাবার চেষ্টা করুন, এবং আপনার নাম যদি সবার সামনে তুলতেই হয় এইভাবে নিজেকে ছোট করে নাম তুলবেন না। কিছু ভালো কাজ করুন, লোকে আপনার নাম তুলবে। আজকে এইটুকুই থাক, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে ঠিক এই সময়। নমস্কার।